আজকে 2 তারিখ, 3 তারিখে এই সমস্ত জিনিসপত্র মালদায় চলে যাবে, তো সেই জন্য আজকে রান্না বান্না করে নিয়েছি। আর এখন আমি গ্যাসের কানেকশনটা সারেন্ডার করতে যাচ্ছি। আর আমাদের বাড়ি থেকে গ্যাসের অফিসটা সামনেই, তো এখানের পরিষেবা খুবই ভালো। এখানে 2 দিন 3 দিন ঘোরায় না, গেলে 10 মিনিটের মধ্যেই কাজ হয়ে যায়। আজকে হচ্ছে সন্ধ্যে সন্ধ্যে একটু বেরিয়ে পড়েছিলাম বাইরে। এত বড় বাচ্চা এখনো বাবার ঘাড়ে চেপে কি করছিস তুই? নেমে আয়, নেমে আয় রিও, টাইগারে হাত দিবি না। তো আজকে সন্ধে সন্ধে আমরা একটু বেরিয়েছিলাম। আমি গেছিলাম আন্টি মিসের বাড়িতে, আন্টি মিসের সঙ্গে দেখা করতে। আর আমার বর গেছিল একটু অফিসে, অফিস কলিগদের সঙ্গে দেখা করতে। তো আমার বর ফেয়ারওয়েল একটা গিফট পেয়েছে, সেটা এনে আমাকে দেখালো। তো এই যে এটা হচ্ছে একটা শার্ট দিয়েছে ওকে গিফটে। আর যতটা না রিওর আন্টি মিসের দুঃখ হচ্ছিল যে রিও আন্টি মিসকে ছেড়ে যাচ্ছে, রিওর কিন্তু সেরকম কোনো দুঃখ হয়নি, কারণ ওর মধ্যে এখনো সে দুঃখ দুঃখ ভাবটা তৈরি হয়নি, অত কিছু ফিল করতে পারে না, বাচ্চা মানুষ তো। আর আজকে যা কিছু জামা কাপড় কাছাকাছি করার সব কিছু করে ফেলেছি, সেগুলো ছাদে দিয়েছিলাম, দিয়ে কিছুটা শুকানো হয়ে গেছে, কিছুটা এখন এই যে এখানকার দড়িতে এরকম করে মেলা ছিল, এগুলো সব শুকানো হয়ে গেছে, তুলে ফেলবো। আর আজকে যেহেতু আমি গ্যাসটাকেও সিলিন্ডার করে দিয়ে এসেছি, তো আজকে রান্না বান্নারও ঝামেলা নেই রাত্রে। তো রাত্রেবেলা হচ্ছে আমরা বাইরে থেকে খাবার অর্ডার করবো, করে খেয়ে নিবো। আর এই তো ওয়েট করছি কালকের দিনটার জন্য। কালকে হলে আবার যাওয়ার জন্য সকালবেলা উঠতে হবে, রেডি হতে হবে, এইসবই করতে হবে। আর নিজেদের যা কিছু জরুরি জিনিসপত্র সেগুলো আমাদের প্যাক করা মোটামুটি কমপ্লিট, আর বাকিটা তো ওরা করবে। কখন আসবে খাবার? আসবে না। তো আজকে ওদের জন্য অর্ডার করা হয়েছে বাটার পনির মশালা আর বাটার নান। আমিও নান খেতে পারতাম, কিন্তু কালকেও সারাদিন ঠিক মতনভাবে খাওয়া দাওয়া হয়তো হবে না, একটু অনিয়ম ঘটবে। তো সেই জন্য আমি নিজের জন্য অর্ডার করিয়েছি বিরিয়ানি, একটু নানও নিয়েছি। আর পনিরটা এখানকার খুব ভালো করে। 12টা পার হয়ে গেছে অলরেডি। আর আমি জানি না যে কালকে প্যাকার্স কখন আসবে আর কি। তো আমি কি করেছি, আমি হচ্ছে আলনাটাকে ওদিক থেকে এদিকে সরিয়ে নিয়েছি, কারণ ওখানে থাকের ভিতর বেশ কিছু জিনিসপত্র ছিল। আর সমস্ত জিনিস যেগুলো বাইরে জামা কাপড়, আলমারিতে আমি হাত দিইনি, আলমারিতে যেমন ছিল সেরকমই আছে। তো বাইরে যে সমস্ত জামা কাপড় ছিল ওগুলো আমি এখানে আলাদা করে ভাঁজ করে রেখেছি আলাদা আলাদাভাবে। ওইদিকে বেড কভার্স, তারপরে যেগুলো নিয়ে যেতে হবে ব্যাগ ট্যাগ সব আমি রেডি করে রেখেছি। আর এদিকে মানে সব কিছু আমি সেকশন ওয়াইজ আলাদা আলাদা করে ডিভাইড করে দিয়েছি, যাতে ওরা আসলে মানে আমাদেরকে সময় দিয়েছে যেহেতু 12টার মধ্যে বের হবে, দুপুর 12টার মধ্যে, ঠিক আছে। তো দুপুর 12টার মধ্যে এসে যেন আমার ঘরে কোথায় কী আছে সেটা আমি জানলেও ওরা তো জানে না। তো সেই কারণে আমি সব কিছুই সেপারেট করে রেখেছি এভাবে। এদিকে শীতের ড্রেস, তারপরে তোমার ধরো যে বই খাতা আমাদের, তারপর রিওর, সব কিছুই আলাদা করে রেখেছি। আর আজকে আমাদের যেহেতু দুপুরে গ্যাস কানেকশন সারেন্ডার করা হয়ে গেছিলো, তো সেই জন্য আমি গ্যাসটার সমস্ত কিছু পরিষ্কার করে রেখেছি। আর এইদিকে যে থাকটার কথা আমি বলছিলাম যে নামাতে হবে, ওগুলো সব আমি নামিয়ে নিয়েছি। আর ওখানে যা কিছু রেখেছি ওগুলো অ্যাকচুয়ালি আমার লাগবে না, তো আমি সেগুলো নিয়ে যাবো না। আর যা কিছু নেওয়ার সেগুলো নিয়েছি, বাদ বাকিগুলো সবটাই ফেলে দিয়েছি। আর ফেলে শুধু এখান থেকে না, যেখান থেকে যা কিছু ফেলার প্রয়োজন ছিল আমি সবটাই ফেলে দিয়েছি। আর যেটুকু আমাদের জাস্ট নিয়ে যেতে হবে, তো সেইটুকুই আমি রেখেছি, যাতে কালকে ফেলার জন্য অনেক বেশি সময় ওয়েস্ট না হয়। আর যেটুকু মানে একটা জায়গায় যখন একটা পুরো সংসার মানে অগোছালো করে এলোমেলো করে আবার নতুন করে গুছিয়ে প্যাকেট করে নিয়ে যাওয়া হবে, তখন অবশ্যই কিছু ফেলার মতন জিনিস বের হবে। তো সেইগুলো আর কি কালকে যাতে অল্প স্বল্প করে ফেলা যায়, তো ওই জন্য ডাস্টবিনটা এখানে রেখেছি। আর এখানে হচ্ছে আমি সব বাসন কোসনগুলো এখানে মেজে রেখেছি, ওখানে রেখেছি। ওই ঝুড়িটাও কালকে খুলে নেবে, আর ওরা ওদের মতন করে প্যাক করবে। আর এখানটাতে
আমি জাস্ট বাসনগুলো মানে প্রথমের বাসনগুলো মেজেছিলাম, এবার পরে যেগুলো ছিল লাস্টে রিওর জন্য আমি একটু চাটনি রেখেছিলাম, মাছ রেখেছিলাম, ভাতও রেখেছিলাম, ও যাতে রাত্রে খেতে পারে। তো ওইগুলো ওকে খাওয়ানোর পর মাজতে নিলাম সব যখন পরিষ্কার হলো। তো কড়াইগুলো অ্যাটলিস্ট মেজে রাখতেই পারতাম, কিন্তু হঠাৎ করে জল শেষ হয়ে গেল, তো তাই জন্য ওগুলো আর মাজা হয়ে ওঠেনি। আর ওপরেও যা কিছু হচ্ছে অলমোস্ট গোছানোই আছে, এগুলো জাস্ট নিয়ে যেতে হবে। আর এই যে এখানে আমাদের ফ্রিজটাকেও আমরা ক্লিন করে একদম হচ্ছে ডিফ্রস্ট করে রেখেছি, যাতে করে কালকে খুব ইজিলি প্যাকিংটা হয়ে যায়, ভীষণ স্মুথলি যাতে ওরা কাজ করতে পারে, সেই জন্য আমার এই উদ্যোগ। আর ওই দিকের থাক, তারপরে এই সাইডের থাক, এগুলো সবটাতে যা কিছু জিনিসপত্র ছিল সব কিছু আমরা খুলে ফেলেছি। ইভেন যে ঘরের দড়ি টাঙানো ছিল আমাদের, ওইটাও খুলে ফেলেছি। আর জাস্ট আমাদেরকে কালকে দোলনাটা খুলতে হবে এই। আর ছোটোখাটো কিছু জিনিসপত্র যেমন ঘড়ি, তারপরে ওপর থেকে এই যে ফিল্টারের বক্স টক্স, ওগুলো কালকে ওরা আসুক তারপর নামিয়ে নেবে। তো এই অবধি করে আমি এখন জাস্ট ঘুমোবো, কারণ কিনা কালকে আমাকে খুব সকাল সকাল উঠতে হবে। আগে আমি স্নান ধান করে রেডি হয়ে নিব, তারপরে রিওকেও রেডি করতে হবে, তারপর প্যাক করবে। এর মধ্যে খাওয়া দাওয়ার ব্যাপার আছে। তো চলি, গুড নাইট। সকাল 9:30টার দিকে ওরা এসছে, আর যেহেতু সব কিছু অলমোস্ট মানে ডিভাইড করার ছিল, তো ওদের সেরকম ঝামেলা হয়নি, ওরা খুব ইজিলি প্যাক করে ফেলতে পারছে সব কিছু। আর সব জিনিসপত্র খুব ভালোভাবে প্যাক করার জন্য ওরা বাবল র্যাপ, এরকম এমনি র্যাপার, তারপরে এরকম কার্টুন বক্স সব কিছু নিয়ে এসছে। তো ফ্যান ট্যান এখন খোলা চলছে, আর কিও ওখানে উঠে দেখো মুখ বের করে বসে আছে, ও কিছুতেই উঠবে না এখন, আরও ঘুমাবে বলছে। তো এইদিকে সব জিনিসপত্রগুলো কালকে বের করে রেখেছিলাম। भाई है, मुझे भाई है, भाई है, तू ले चल, ये मुझे भाई है। বালুরঘাট থেকে কোচবিহার আসার সময় আলমারিটা একটু ড্যামেজ হয়েছিল, বাট এবারে আর সেরকম কোনো সম্ভাবনা থাকলো না, খুব সুন্দর করে ওরা প্যাক করছে। রিও এতক্ষণ ওপরেই ছিল, যেহেতু দেখলো সাইকেলটা নিয়ে চলে যাচ্ছে ওরা, সেই জন্য সাইকেলকে বাঁচানোর জন্য চলে গেছে নিচে। জিনিসপত্র সব লোড হয়ে গেছে, আর এদিকে এগ্রিমেন্টের পেপারটাও সাইন করা হয়ে গেছে। আর ফাইনালি এবার মালপত্র সব কালো যেটা পলিথিন হয় সেটা দিয়ে ঢাকা হয়ে গেছে, আর কয়েক মিনিটের মধ্যেই বেরিয়ে যাবে গাড়ি। বাজছে এখন 12:45 মতন। তো আমাদের সব জিনিস চলে গেছে 12:15টার দিকে। আর রিও এখানে বসে বসে কাঁদছে, কারণ রিওর খেলনা টেলনা সব ওই লোকগুলো নিয়ে গেছে, ওই জন্য রিও কাঁদছে। আর যেমন আমাদেরকে ঘর দিয়েছিল, তো আমরা সেরকম ঝাড় দিয়ে দিয়েছি, এরকম ছিল আর কি যখন আমরা প্রথমে এসেছিলাম। তো এই যে সব কিছুই ক্লিন আপ করে আমি হচ্ছে বাইরে রেখেছি। আর আমাদের দুপুরে যে ট্রেনটা ছিল, টিকিট কাটা ছিল, আমরা ভেবেছিলাম যে যদি 12টার দিকে হয়ে যায়, যেটা ওরা টাইম দিয়েছে, তো 12:15-র মধ্যেই হয়ে গেছিলো, বাট আনফর্চুনেটলি আমাদের টিকিটটা ক্যান্সেল হয়ে যায়। তো সেই কারণে আমাদেরকে এখন সন্ধ্যের ট্রেনেই যেতে হবে। তো এতক্ষণ কী করবো বুঝতে পারছি না, তো ওই জন্য এখন একটু খাওয়া দাওয়া করি, তারপর কিছু করব, হয়তো কোথাও যাব।
তো সেই কারণে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।